নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি এবং যে সাজেশনগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় 100% একদম পুরো 100% আসবে। 5 আর 40 নম্বরে কিন্তু সাজেশন আজকে আমি দিচ্ছি। বড় প্রশ্ন, মাত্র কয়েকটা প্রশ্ন আমি বলবো, সেখান থেকে আমি বলতে পারি 100% তোমরা কমন পাবে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও। প্রথম প্রশ্ন বলেছে, ভালো করে দেখো কি বলছি, আমি খাতায় লিখতে পারো। বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি বর্ণনা করো। তো দেখো, বৃহদায়তন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে বিদাগের প্রশ্নটা ভালো করে পড়বে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। তো দেখো, দীর্ঘকালীন ভারসাম্য এবং স্বল্পকালীন ভারসাম্য দুটো কিন্তু ইম্পর্টেন্ট আছে, বাট দীর্ঘকালীন ভারসাম্যটা বেশি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে দেওয়া আছে উৎপাদন বন্ধের বিন্দু কি, কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো সি দেখার প্রশ্ন, দেখা যাক কি দিয়েছি। দেখো, সি দেখার প্রশ্ন বলেছে, কেইন্সের মতে নগদ অর্থ হাতে রাখার 3টি উদ্দেশ্য কি কি, ব্যাখ্যা করো, অথবা খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে লেখো। ডি দেখার প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি লেখো। ঠিক আছে। ই দেখার প্রশ্ন, আয়ের বৃত্তস্রোত। বাপরে বাপ, খতরনাক প্রশ্ন। আয়ের বৃত্তস্রোত এবং জাতীয় আয় পরিমাপের বিভিন্ন অসুবিধাগুলি লেখো। দেখতে পাচ্ছ। এবং তারপরে দেখো বাণিজ্যিক, এবং এখান থেকে আরও কিছু প্রশ্ন দিয়েছি। বাণিজ্যিক উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো, অথবা লেনদেন ব্যালেন্স ঘাটতি দেখা যায়, কিভাবে এই ঘাটতি দূর করা যায়। এবং তার সঙ্গে কিন্তু এই সমক পার্থক্য যে অঙ্কগুলো আছে, এই সমক পার্থক্যের অঙ্ক কিন্তু 100% কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে আর একটা প্রশ্ন দেখো, ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলির সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতবর্ষের দারিদ্র্য দূরীকরণের প্রধান কর্মসূচিগুলি সংক্ষেপে লেখো। এবার দেখো সেট 2 থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন দিয়েছি, উৎপাদন প্রক্রিয়ার স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বৃদ্ধিটি ব্যাখ্যা করো, অথবা বৃহদায়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো। এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে, খাজনার আধুনিক তত্ত্বটির সংক্ষেপে আলোচনা করো, অথবা নগদ পছন্দের তত্ত্বে কিভাবে সুদের হার নির্ধারিত হয়। আয়ের বৃত্তস্রোত কিন্তু খুব ইম্পর্টেন্ট। আয়ের বৃত্তস্রোত ধারণাটি উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি লেখো। দেখো, এই প্রশ্ন কিন্তু আগেও দিয়েছি আমি তোমাদের, কয়েকটা সেট দিয়েছি। এই সেটগুলো পড়লেই 100% তোমাদের কমন চলে আসবে। এবং তার সঙ্গে আর একটা বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, দেখতে পাচ্ছ, বাপরে বাপ, খতরনাক প্রশ্ন কিন্তু। লেনদেন ব্যালেন্স সকল সময় সমতা আছে, এই উক্তিটি ব্যাখ্যা করো। লেনদেন ব্যালেন্সের ঘাটতি কীভাবে দূর করা হয়, এটাও ভালো করে দেখে যাবে। এবং দেখো এই যে সমক পার্থক্য যে আছে, সমক পার্থক্যটাও দেখে নাও। ঠিক আছে, সমক পার্থক্যের সুবিধা অসুবিধা উল্লেখ করো, অথবা নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে সমক পার্থক্য নির্ণয় করো। তো দেখো এখানে কিন্তু অঙ্ক আছে। ঠিক আছে, এখানে কিন্তু অঙ্ক আছে, যেমন আছে 6 দিল, 8, 10, 15, ঠিক আছে, 16, এর সমক পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, বানিয়ে লিখবে বা এরকম টাইপের সংখ্যা দেবে। এই জায়গায় প্রশ্ন, ভারতের বিভিন্ন ধরনের বেকারত্ব কিভাবে বেকারত্ব নিয়ে আলোচনা করো, অথবা ভারতের দারিদ্রতা বিভিন্ন পরিমাপ সম্পর্কে আলোচনা করো। দেখতেই পারছো এই যে সেটগুলো দিচ্ছে, এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে পড়লে তোমরা কমন পেয়ে যাবে। যারা ইকোনমিক্স পরীক্ষায় খুবই ভয় পাচ্ছ, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে। ওকে।